নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো প্রথমে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্স যে ভুল করেও হার্দিক পান্ডিয়া আর হচ্ছে ঋষভ পান্তকে ভুল করে যাতে না নেয়, আর নিকোলাস পুরানকে ভুল করে যাতে না নেয়, সোশ্যাল মিডিয়াতে খুব উঠছে যে কে আর ঋষভ পান্তকে নেবে, কে আর হার্দিক পান্ডিয়াকে নেবে। এই মানে কে আর যদি ভুল করেও যদি বয়স্ক প্লেয়ার নেয়, কেন ওদের বয়স ওভার এজ হয়ে গেছে। হার্দিক পান্ডিয়া এখন আর খুব একটা খেলতে পারে না। ঠিক আছে, হার্দিক পান্ডিয়ার অনেক এজ। ঠিক আছে, বিরাট কোহলির জমানার প্লেয়ার ওরা। ঠিক আছে, বিরাট কোহলিরও প্রচুর এজ হয়ে গেছে। তো বিরাট কোহলি টাইপের এজ আছে। আর ঋষভ পান্ত ব্যাট ধরতেই পারে না। ঠিক আছে, ঋষভ পান্তের একটা ম্যাচও ভালো খেলতে পারেনি। লখনৌ সুপার জায়ান্টস সবার লাস্টে ঠিক আছে, সবার লাস্টে ওরা ফিনিশ করেছে। ঠিক আছে, লখনৌ সুপার এত খারাপ খেলেছে, তার মেইন কারণ হচ্ছে ঋষভ পান্ত আর নিকোলাস পুরান। ঠিক আছে, খেলতেই পারেনি ওরা। তো ভুল করে যাতে কে আর ঋষভ পান্তকে না নেয়, পৃথিবী যাই হোক, ঋষভ পান্তকে যাতে না হয়। ওই সঞ্জীব গোয়েঙ্কা খুব খারাপ, মানে কি বলবো, খারাপ নির্বাচক। কেন যে ও ক্রিকেট সম্বন্ধে কিছুই জানে না, অথচ 27 কোটি টাকা বেকার বেকার ঋষভ পান্তকে দিয়ে দিল। ঋষভ পান্ত একটা ম্যাচ খেলতে পারলো না ঠিকঠাক। ঠিক আছে, তো এরকম কোনো মানেই হয় না। এর থেকে কেকারের উচিত ডোমেস্টিক থেকে বড় কোনো বিগ হিটার, কোনো অলরাউন্ডার প্লেয়ারকে নেওয়া। ঠিক আছে, যেরকম তেজস্বী দাইয়াকে চান্সই দিল না। ঠিক আছে, আর রমনদীপকে প্রতিটা ম্যাচে খেলেই যাচ্ছে। রমনদীপ যে যে প্লেয়ার খুব খারাপ খেলছে, প্রথম দুটো ম্যাচ থেকেই তো তার বোঝা যায়। ঠিক আছে, প্রথম দুটো ম্যাচে মোটামুটি খেলা দেখলেই বোঝা যায় যে কে কীরকম খেলছে। প্রথম দুটো ম্যাচে যদি খেলতে না পারে তাকে বসিয়ে রাখুক। ঠিক আছে, অন্য কোনো প্লেয়ারকে চান্স দিক। কে আর চান্সই দেয় না। ঠিক আছে, ফরেনারদের ফরেনারদের চান্স দিয়েছে। ঠিক আছে, অজিঙ্ক্য রানে ব্যাটিং করতে পারছে না, স্লো খেলছে। ওই 30 বলে 35 রান, 30 বলে 38 রান, এরকম করে ম্যাচ খেলছে। ঠিক আছে, এইভাবে কি কোনো দিন জিততে পারে? পাওয়ার প্লেগুলোকেও একাই নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, ফিনালার কত সুন্দর খেলছে, আর ফিনালের পুরো মানে মাঠটাকেও নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, এত স্লো ব্যাটিং স্ট্রাইক রেট ওর। ঠিক আছে, আর অজিঙ্ক্য রানের টিমে তো জায়গায় নেই, কী করে ভেঙ্কি মহীশূরকে ক্যাপ্টেন বানায়? অজিঙ্ক্য রানা আনসল্ড প্লেয়ার একটা। ঠিক আছে, ওকে নিয়ে এসে ভেঙ্কি মহেশ্বর ক্যাপ্টেন বানিয়ে দিল। তো ভেঙ্কি মহেশ্বরের কোনো সেন্স নেই আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, আমার ভেঙ্কি মহেশ্বর এখন মানে মেইন যে হচ্ছে কে আর টিমটাকে চালায়, মানে কোনো সেন্সই নেই, ক্রিকেটিং কোনো সেন্সই নেই এদের। ঠিক আছে, সেই সঞ্জীব গোয়েঙ্কার মতো উল্টো পাল্টা প্লেয়ার। ঋষভ পান্ত যে কিনা টেস্টের সবচেয়ে বড় প্লেয়ার, ও টি-20 ম্যাচে চলে না। ঠিক আছে, তাও জানি না সঞ্জীব গোয়েঙ্কাকে টেস্ট ম্যাচ খেলা দেখে টি-20তে নিয়েছে। ঠিক আছে, এটা কোনো মানেই হয় না। সঞ্জীব গোয়েঙ্কা আসলে কিছুই বোঝে না খেলার। আর ঋষভ পান্ত তো সেম। ঠিক আছে, আর ভেঙ্কি মহেশ্বরও সেম। ঠিক আছে, কী করে ওকে মানে আনসোল একটা প্লেয়ার, সবাই যেন খেলতে পারে না টি-20, ওকে আবার ক্যাপ্টেন বানিয়েছে কে, তাও আবার ওপেনিং পাওয়ার প্লে। ওপেনিংয়ে সব থেকে বেশি মারতে হয়, সব থেকে বেশি রান তোলার দরকার। মানে প্রথম 3 থেকে 3টে উইকেট রেখে দেওয়া দরকার প্রথম 6 ওভারের জন্য। আমি প্রথম থেকে বলেছি যে প্রথম 6 ওভারে যদি 70-80 রান না করতে পারে, তাহলে সে টিম জিততেই পারবে না কোনো দিন। ঠিক আছে, এই 2026 আইপিএলে তাই হয়েছে, প্রতিটা টিম 200-র ওপরে রান করেছে। ঠিক আছে, 200 প্রচুর রান হয়েছে এইবার আইপিএলে। তো আর কেকেআরে কোন প্লেয়ারকে নেওয়া দরকার আমি বলে দিচ্ছি। কার্তিক ত্যাগী, মানে কেকেআরের বোলিং ইউনিটটা খুব উন্নত, কিন্তু কেকেআরের ব্যাটিংয়ের হচ্ছে দুর্বলতা আছে। ঠিক আছে, কেকেআর ব্যাটিং দুর্বলতার জন্য কেকেআর বারবার হারছে। কেকেআরের ব্যাটিংয়ে প্রথমে অজিঙ্ক্য রানাকে সরিয়ে ওখানে কোনো ভালো কোনো ডোমেস্টিক যে বিগ হিটিং প্লেয়ার তাদেরকে নিয়ে আসতে হবে। আর থার্ড মানে নাম্বার 3 পজিশানে রঘুবংশী একদম পারফেক্ট প্লেয়ার। ঠিক আছে, আর রঘুবংশী, তারপর হচ্ছে ক্যামেরুন একদম পারফেক্ট প্লেয়ার। ঠিক আছে, এই সিজনটা মোটামুটি সেরম খুব ভালো হয়নি, কিন্তু ওর মধ্যে পোটেনশিয়াল প্রচুর আছে, ও একটা অলরাউন্ডার। ঠিক আছে, ক্যামেরুন গ্রিনকে অবশ্যই রাখা দরকার। ভুল করে যাতে ক্যামেরুন গ্রিনকে না ছাড়ে কেকেআর, শেষে সূর্যকুমার যাদব আর শুভমন গিলের মতো কেস হয়ে যাবে। ঠিক আছে, ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে কেকেআর। ঠিক আছে, তাদের এমন কোনো খারাপ পারফরমেন্স নেই। গেলকেও এরকম করেছিল। ঠিক আছে, আমার মনে আছে ক্রিস গেল, আমরা যখন ছোটোবেলায় খেলা দেখতাম,
ফিজিক্যালি ভালো পারফরমেন্স করেছে, 5টা 6 মেরেছে, তা ওকে পরের সিজনে রিলিজ করে দিয়েছে। আর সে আরসিবি দিকে কত সুন্দর খেললো, ঠিক আছে। সে কেকেআর কিন্তু এরকম করে, ভালো প্লেয়ারগুলোকে রিলিজ করে দেয়, ঠিক আছে। তো যেরকম শ্রেয়াস আয়ারকে রিলিজ করে দিয়ে কত বড় ফল ভুগতে হচ্ছে, পরপর 2টো সিজন প্রায় লাস্টের দিকে ওরা ফিনিশ করেছে। 2025-এ ওরা 8 নম্বর পজিশনে ছিল, 2026-এ 7 নম্বর পজিশনে। আর ক্যাপ্টেন কি সেম, অজিঙ্ক্য রাহানে, ঠিক আছে। ক্যাপ্টেন চেঞ্জ করেনি। ভেঙ্কি মাহেশ্বরকে ইমিডিয়েটলি কিছু না কিছু মানে চেঞ্জেস করা দরকার, বা ভেঙ্কি মাহেশ্বর দিয়ে হবে না আমার যা মনে হচ্ছে। মানে ওর কোনো মেন্টালিটিই নেই, ম্যাচ জেতার কোনো মেন্টালিটি নেই। আমি দেখেছি ক্যামেরুন গ্রিনের মতো অত ভালো প্লেয়ার, একটা উইকেট পড়ে গেছে, আমি দেখেছি ওদের খেলার ধরনটা। ভালো স্টার্টিং ভালো দিয়েছিল ফিনালন, ঠিক আছে, একটা ম্যাচে। সেখান থেকে ওরা ঠুকে ঠুকে কীভাবে জানি মানে মানে রান রেট ছিল 13-র ওপরে, ঠিক আছে, পাওয়ার প্লেতে 13-র ওপরের মতো রান রেট ছিল। সেখানে ঠুকে 200-র কাছাকাছি রান করলো, ঠিক আছে, যেখানে 250 করা উচিত ছিল, সেখানে ঠুকে 200-র মতো করলো। এইভাবে স্ট্রাইক রেট কমিয়ে দিয়ে হবে না। রবম্যান পাওয়াল যাতে কোনোভাবেই না ছাড়ে, রবম্যান পাওয়ালকে কোনোভাবেই যাতে না ছাড়ে, ঠিক আছে। রবম্যান পাওয়াল খুব ভালো খেলেছে, ক্যামেরন গ্রিনও ভালো খেলেছে, ঠিক আছে। আর কার্তিক ত্যাগী ভালো বোলিং করেছে, ঠিক আছে। আর সূর্যাংশ শেটগে, ঠিক আছে, এই একটা প্লেয়ার যদি যদি সূর্যাংশ শেটগেকে যদি ওই কোনো ফ্র্যাঞ্চাইজি যদি রিলিজ করে দেয়, ঠিক আছে, পাঞ্জাবের সূর্যাংশ শেটগে খুব ভালো প্লেয়ার, ঠিক আছে। সূর্যাংশ শেটগে ওকে যদি পাঞ্জাব রিলিজ করে দেয়, ওকে কেকেআর নিতে পারে বা ট্রেডও করতে পারে। ও কিন্তু খুব ভালো পাওয়ার হিটার, লাস্টের দিকে খুব ভালো খেলতে পারে, আর একটা অলরাউন্ডারও বটে, ঠিক আছে। তো আর রবি বিষ্ণয়কে পারলে নিতে পারে, ঠিক আছে, কেকেআর, কেন রবি বিষ্ণয়কে ম্যাচও খেলায়নি, ঠিক আছে। আর ওকে মনে হচ্ছে রবি বিষ্ণয়কে রিলিজ করে দেবে, ঠিক আছে। তো রবি বিষ্ণয় বা উজবেন্দ্র চাহাল যদি রিলিজ করে, তাহলে রবি বিষ্ণয় বা উজবেন্দ্র চাহালের মধ্যে যে কোনো একটা বলার নিতে পারে কেকেআর, ঠিক আছে। কে জানি বরুণ চক্রবর্তী যদি খুব খারাপ ফর্মে চলে আসে, তখন বোলিং চেঞ্জ করতে হয়। তো ব্যাটিংয়ে আমি বলে দিচ্ছি, ফিন সাথে যে কোনো একটা ভারতীয় ওপেনার যে মেরে খেলতে পারবে সেরকম মারকুটে ওপেনার দরকার। ঠোকার ওপেনার থাকলে সে ম্যাচ হেরে যাবে, রান রেট কমে যাবে, ঠিক আছে, অনেক রকম প্রবলেম হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে হচ্ছে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে হচ্ছে রবম্যান পাওয়েল, 6 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং, 7 নম্বরে হচ্ছে অনুকূল রায়, ঠিক আছে, 8 নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডে বা অন্য কোনো ভালো পাওয়ার হিটার ব্যাটসম্যান এরকম দরকার, ঠিক আছে। বা সুনীল নারায়ণকে একদম লাস্টে 8 নম্বরেই ঠিক আছে। ওই অনুকূল রায়ের জায়গায়, ঠিক আছে, কোনো একটা পাওয়ার হিটিং ব্যাটসম্যানের দরকার। আর অনুকূল রায়ের নম্বর হচ্ছে 7 কিংবা 8, ঠিক আছে, 7 কিংবা 8 নম্বর পজিশনে হচ্ছে অনুকূল রায়, আর হচ্ছে সুনীল নারায়ণ, ঠিক আছে। সুনীল নারায়ণ 8 নম্বর পজিশনে, আর 7 নম্বর পজিশনে হচ্ছে অনুকূল রায় বা অন্য কোনো ইম্প্যাক্ট প্লেয়ার এরকম নিয়ে আসতে পারে কেকেআর। আর কেকেআর যাতে রিসেন্ট ফর্মটা দেখে, ঠিক আছে, রিসেন্ট ফর্ম দেখে যাতে কেকেআর নেয়, ঠিক আছে। এই না হলো যে 6 মাস আগে খুব ভালো খেলছিল, তাকে আমরা মেগা অকশনে নিলাম, সে সে খুব খারাপ খেললো, ঠিক আছে। তাকে রীতিমতো প্র্যাকটিস করাতে হবে, প্র্যাকটিস না করালে ভালো ফর্মের প্লেয়ারও খারাপ ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্লেইং। আর 9 নম্বর পজিশনে কার্তিক ত্যাগী, 10 নম্বর পজিশনে বরুণ চক্রবর্তী, 11 নম্বর পজিশনে হচ্ছে সৌরভ দুবে, ঠিক আছে। সৌরভ দুবেকে যাতে অবশ্যই খেলায়, আর পাথিরানাকে যাতে অবশ্যই নেয়, ঠিক আছে। পাথিরানা কিন্তু খুব ভালো ডেপ বোলার আছে, ঠিক আছে। পাথিরানাকে টিমে রাখতেই হবে যে করেই হোক, পাথিরানা যাতে টিমে থাকে ব্যাকআপ বলার হিসাবে, ঠিক আছে। কোনো ফাস্ট বলার যদি ইনজোর্ড হয়ে যায় তখন ওকে নেওয়া দরকার। তো এইভাবে ব্যাকআপ প্ল্যান অনেক রাখা দরকার, ব্যাকআপ প্ল্যানে কিছুই হবে না, ঠিক আছে।
যাই হোক, কেকেআর যাতে এই এই বছর অজিঙ্ক্য রাহানে কে অবশ্যই রিলিজ করে, আর যাতে বাকি প্লেয়ারগুলোকে যাতে সেম রাখে, ঠিক আছে? কারণ ওই একটাই খারাপ প্লেয়ার আছে, আর বাকি সব ভালো প্লেয়ার, ঠিক আছে? আর উল্টে উল্টে একটা ব্যাটসম্যান, ঠিক আছে, পাওয়ার হিটিং ওপেনার ব্যাটসম্যান যাতে বাই আপ করে, ঠিক আছে? ওপেনিংয়ে প্রবলেম আছে কেকেআরে, মিডিল ওভারে কোনো প্রবলেম নেই কেকেআরে। মিডিল ওভার কেকেআরের সব থেকে স্ট্রং, যেখানে ক্যামেরন গ্রিন, রবম্যান পাওয়েলের মতো প্লেয়ার আছে, আর রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার আছে, সেখানে মিডিল অর্ডার কীভাবে উইক হয়, ঠিক আছে? রিঙ্কু সিং, রবম্যান পাওয়াল, ক্যামেরন গ্রিন, অঙ্কুরিশ রঘুবংশী, ঠিক আছে? এদের ওপরে কোনো এত পাওয়ার হিটিং এত ভালো ব্যাটসম্যান নেই ইন্ডিয়ার মধ্যে বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? এদের মতো পাওয়ার হিটিং ব্যাটসম্যান পাওয়াই যাবে না, ঠিক আছে? আবার যদি ডেভন ব্রভিসকে ছাড়ে, কিন্তু ড্রেভেন ব্যাভিসের ওপরেও যাওয়া দরকার কেকেআরের, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন, ধন্যবাদ।